সবাইকে। দেখো সকাল সকাল ভালোই রোদ উঠেছে আর আমি মোটামুটি সব কাজ সেরে নিচ্ছি। তা দেখো রোদ মোটামুটি এতটা উঠেছে, মোটামুটি আমার জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচে নিচ্ছে। এটা আমাদের বাড়ির সামনের দিকটা। আর রোদটা যখন উঠেছে না, মানে দেখতেও ভালো লাগছে, আর রোদটা দেখে বোঝা যাচ্ছে যে গরম মোটামুটি পড়ে গেছে। তার একটা রোদ যে মানে সেটা বোঝা যাচ্ছে। শীতের দিনে রোদটা একটু থেমে থেমে ওঠে, আর এই কদিন কুয়াশার পর এতটা টানা রোদ উঠেছে, মানে দেখতেও ভালো লাগছে। মানে সকালের কাজবাজ ছেড়ে মোটামুটি আমি ভিডিওতে লেগে পড়েছি, ভিডিওটা করে নিচ্ছি। আর রোদ উঠেছে দেখে দেখো মা জিরে, শুকনো লঙ্কা, ছোলার ডাল, মুগ ডাল, তারপরে বুট, তারপরে আরও নানান জিনিস, সুজি, ময়দা সব রোদে দিয়েছে। রোদে মানে মাঝে মাঝে এরকম রোদে দিয়ে রাখতে, আর মা মোটামুটি এক সপ্তাহ অন্তর অন্তরই সব জিনিস রোদে দিয়ে রাখে। আর এদিকে দেখো রান্না চেপে গেছে, পালং শাক রান্না হচ্ছে, তা সব মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। পালং শাক রান্না হবে, আর এদিকে দেখো বিট গাজর ভাজা হবে। এদিকে বিট গাজরও আমি ভাজতে দিয়ে দিয়েছি। বিট গাজর ভাজা খেতে দারুণ লাগে। তো এদিকে ভাজা হচ্ছে, বাকিটা রান্নার দিদি রান্না করে নেবে। তা দেখো আমি বিট গাজরটা ভেজে নিচ্ছি। এদিকে পালং শাকটাও হয়ে আসছে, হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো। আর জানো তো শীতের দিনে তো নানান সবজি থাকে, আর ওই কারণে রান্নার পদও অনেক হয়, কিন্তু গরমের দিনে তো এই সবজিগুলো আর থাকে না সেরকম, তা রান্নার পদও কমে যায়। আর শীতের দিনে মানে কোনটা খাবো কোনটা ছাড়বো বোঝা যায় না, এত পদ রান্না হয়। এদিকে দেখো আমি ঢেকে ঢেকে রান্না করছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। ঢেকে রান্না করলে কী বলো তো, তরকারি থেকে জলটা বেরোবে, তাতেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিয়েছে। এদিকে দেখো মা ওই মগ ফগ কিনছে, এসছে বাসনালা, তা মা মগ ঠগ কিনে নিচ্ছে। আর এদিকে দেখো আমি আবার ল্যাঠা মাছ ভাজতে দিয়েছি, ল্যাঠা মাছ ভাজবো। আর এদিকে পুঁটি মাছ ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পুঁটি মাছগুলো ভেজে নেওয়া হবে। দেখো ভাজা হচ্ছে। আর এইদিকে আমাদের মাঠে যেহেতু ব্লাড ডোনেশন ক্যাম্প, তার আগের দিন সব মানে জোগাড় যন্ত্র হচ্ছে। ওইদিকে দিদি বেরোচ্ছে হাবড়ায় যাবে বলে, আর এইদিকে দেখো মাইকগুলো নিয়ে আসছে লাগানোর জন্য। চলো তোমাদের সাথে শেয়ার করি ব্লাড ডোনেশন ক্যাম্পের যে প্যান্ডেলটা হয়েছে সেটা। দেখো প্যান্ডেলটা দেখে ভালো লাগছে, প্যান্ডেলটা হয়েছে সেটা শেয়ার করলাম। এবার দেখো রাত্রেবেলা ব্লাড ডোনেশন ক্যাম্পের আগের দিন রাত্রেবেলা আলুগুলোকে ছিলে রাখা হচ্ছে। আলুগুলো যেহেতু পোলাও হবে আর আলু মানে মাংস রান্না হবে, আলুগুলো মাংসে দেওয়া হবে, তাই ছিলতে বলেছে, তো আমরা আলুগুলো ছিলে রাখছি। এদিকে পেঁয়াজ রসুন টসুন ছেলা হয়ে গেছে, সন্ধ্যার দিকে ছিলে রাখছি পরিষ্কার করে। আমি আবার ওই আলু ছোলার ইয়ে দিয়ে ছুলছি। দেখো অনেক আলু ছিল, প্রায় অনেকটাই আলু। আর এদিকে রসুনগুলো ছিলে নেওয়া হচ্ছে, আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আগের থেকে। আমি একটু বদলে গেছিলাম, ততক্ষণ ওরা পেঁয়াজ কেটে নিয়েছে, আর আমি এসে আলুগুলো ছেলছি।